এতে যদি তৃণমূলের যে সমস্ত চুটে চাটা নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন। বড় কথা হচ্ছে আপনি তো চুনোপুটি, আপনার নেত্রীকে বলুন 1-to-1 একটা ডিবেটে বসতে। সব মিডিয়া থাকবে, 1-to-1 ডিবেট হবে, আপনার নেত্রীরা আর আমি বসবো। যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো, পারবেন? ব্যবস্থা করুন। আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না, ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে, বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার মানুষকে পরিত্রাণ দেবে, পারবেন? আমি চাচ্ছি, আমি শুধু মুসলমানদের জন্য, আমি মানুষের জন্য লড়াই করতে আসছি, অন ক্যামেরা বলছি। আমি শুধু মুসলমানদের হকের জন্য লড়তে আসিনি। মুসলমান, দলিত, আদিবাসী, উচ্চবর্ণ, পিছিয়ে বর্গের যার সাথে অন্যায় হবে তার পাশে দাঁড়াবো, তার কণ্ঠ হব। আজকে কুরবান শাহর আমি ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এসেছি। কারণ কুরবান শাহটাকে তৃণমূলের একজন নেতা তিনি ছিলেন, ব্লকের কার্যকারী সভাপতি ছিলেন, পঞ্চায়েত সমিতি তিনি সহসভাপতি ছিলেন, এই মাইসরা গ্রামের অঞ্চলের প্রধান তার স্ত্রী ছিল। সেই কুরবান শাহকে যারা খুন করলো এখনো তারা বিচার পেল না, পরিবার বিচার পেল না। যারা খুন করলো বরঞ্চ তারা আনঅফিসিয়ালি বড় বড় পদ পেয়ে গেল। কুরবান শাহকে যারা খুন করেছে, যখন খুন হয়েছে কুরবান শাহ, যারা খুনি তারা বিজেপি। রাজ্য সরকার তার ক্ষমতা দেখিয়ে সেই বিজেপি নেতাকে ছাড়ার ব্যবস্থা করছে। তার দলের নেতা কুরবান শাহর জন্য রাজ্য সরকারের সময় নাই। তো আমি আজকে এসেছি, এতে যদি তৃণমূলের যে সমস্ত চুটে চাটা নেতা তাদের বলবো ওসব গল্প না শুনিয়ে মানুষকে পরিষেবা দিন। সংখ্যালঘু সংখ্যাগুরুর গল্প শোনাবেন না। আপনারা নাটক করেন, কখনো হিজাব করে, কখনো মাথায় টুপি দিয়ে, কখনো তিলক কেটে আপনারা ধর্মকে নিয়ে আপনারা নাটক করেন। আর আমরা মানুষের জন্য কথা বলি। আজকে পূর্ব মেদিনীপুরের গল্প শোনাচ্ছেন শুভেন্দু অধিকারীর এই বারবারান্ত। শুভেন্দু অধিকারী যে অশ্লীল মন্তব্য করছে, অসাংবিধানিক মন্তব্য করছে, অগণতান্ত্রিক মন্তব্য করছে, অসংসদীয় মন্তব্য করছে, তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিচ্ছেন না কেন? এই কথা যখন আমরা বলি, বলেন কি কোর্ট নাকি মানা করেছে। কি কোর্ট বলেছে? আমাদের কাছে কোর্টের অর্ডার কপি আমরাও তুলে রেখেছি। যে কোনো এফআইআর হলে থ্রু কোর্ট। তো অসুবিধা কোথায়? কলকাতা পুলিশের সিপি স্যারকে যখন অশ্লীল ভাষায় আক্রমণ করলো, আপনি থ্রু কোর্ট আপনি এফআইআর করলেন না কেন? করে থাকলে আমাদের দেখান। যখন সন্দেশখালীতে যাচ্ছিল, শিখ ধর্মের একজন অফিসার ছিল, তাকে খালিস্তানি বলে দেখে দেওয়া হয়েছিল, তখন আপনারা ওই যে টিম যাচ্ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন? ওই সময় একটা মুসলিম অফিসার ছিল, তার ধর্ম তুলে তার সম্পর্কে বাজে মন্তব্য করেছিল এই শুভেন্দু বাবুদের টিম থেকে, কই ব্যবস্থা গ্রহণ করেছে? আপনারা বিজেপি, আপনার নেত্রী বলেছিল বিজেপিকে ফ্রন্টে নিয়ে এসে লড়াই করবে। লজ্জা লাগে না? আপনারা বিজেপি যারা বারবারান্ত মানে অশ্লীল মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। আর আমরা যখন ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, সমাজের ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আসছি, তখন আপনাদের অসুবিধা হচ্ছে না। আসলে আমরা আসছি আপনাদের চুরি করে খাওয়া বন্ধ হয়ে যাবে, মানুষকে ভুল বুঝিয়ে আপনাদের রাজনৈতিক যে কারবার করছেন বন্ধ হয়ে যাবে। ওই জন্য ভয় পাচ্ছেন না। আগামী দিনে দেখা হবে, চোখে চোখ রেখে লড়াই হবে। আসুন গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করুন, দেখবো আপনারা কতদিন মানুষকে কি পরিষেবা দিয়েছেন। ভয় পাচ্ছেন কেন? আপনারা মানুষকে পরিষেবা দিয়েছেন, তাহলে আমার পাশে কেন মানুষ আসবে? পরিষেবার নামে আপনারা তোলাবাজি করেছেন, গরিব মানুষের আবাস যোজনার থেকে কাটমানি নিয়েছেন, বিধবা ভাতা থেকে কাটমানি নিয়েছেন, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নিয়েছেন, কন্যাশ্রী রূপশ্রী ভাতা থেকে কাটমানি নিয়েছেন, রাস্তাঘাট উন্নয়নের নামে কাটমানি খেয়েছেন। আর নওশাদ সিদ্দিকী আসছে, লোক নওশাদ সিদ্দিকীর পাশে দাঁড়াচ্ছে, ভয় পেয়ে যাচ্ছেন। আপনারা সঠিকভাবে উন্নয়ন করলে কেন নওশাদ সিদ্দিকীর পাশে আসবে? মানুষ যখন, যদি মানুষের প্লেট ভর্তি ভাত থাকে, বিরিয়ানি যদি মানুষের প্লেট ভর্তি থাকে, কেন সে বিরিয়ানি ছেড়ে ডাল ভাত খাবে? এত বোকা কেউ আছে? আপনি ডাল ভাতের ব্যবস্থা করছেন না, এখন গল্প শোনাচ্ছেন, মানুষ আপনাদের পাশ থেকে সরে যাচ্ছে, বিজেপির ভয় দেখাচ্ছেন। তা বিজেপির জুজু ছাড়া আপনাদের কি আছে? একটা কাজ কথা বলুন, যেটার নাম দেখি আপনারা ভোট চাইবেন, বলুন, আপনারা উত্তর দিতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি তো চুনোপুটি, আপনার নেত্রীকে বলুন 1-to-1 একটা ডিবেটে বসতে। সব মিডিয়া থাকবে, 1-to-1 ডিবেট হবে, আপনার নেত্রীরা আর আমি বসবো। যদি আপনার নেত্রী আমাকে হারাতে পারে আপনার দলের আমি ঝান্ডা ধরে নেবো, পারবেন? ব্যবস্থা করুন। আর আপনার নেত্রীকে যদি আমি হারিয়ে দিই আমার দলের ঝান্ডা ধরাবো না, ওনাকে বলুন এই মুহূর্তে পদত্যাগ করবে, বাংলার যুব সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার শিক্ষিত সমাজকে পরিত্রাণ দেবে, বাংলার মানুষকে পরিত্রাণ দেবে, পারবেন? আমি চ্যালেঞ্জ ছুড়লাম। শওকত মোল্লার বিরুদ্ধে আপনি মানহানি মামলা করছেন, অথচ বিলকিস যিনি আপনার স্ত্রী বলে দাবি করছেন, তিনার বিরুদ্ধে আপনি কেন মানহানি মামলা করছেন? আপনি অল্প বয়স, আপনাকে একটা বলে রাখি, সুপ্রিম কোর্টে একটা গাইডলাইন আছে, কারোর বিরুদ্ধে সত্য মিথ্যা কোর্ট প্রমাণ করবে। কারো ওই ধরনের কোনো মহিলা, নাবালিকা, নাবালক এই ধরনের কিছু ঘটনা ঘটলে তার নাম, ঠিকানা পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করতে নাই। হ্যাঁ, আপনি বাচ্চা, অল্প বয়সী ছেলে, এখন ইউটিউব ধরে বলছেন, তো এটা আপনাকে মানে এটা শিখিয়ে দিলাম না, আমি আপনাকে গাইড করলাম। দ্বিতীয় কথা হচ্ছে, এবার কেন আমি মানহানি মামলা করলাম না? প্রশ্ন হচ্ছে, আপনি যখন কোশ্চেন করবেন
সেই ব্যাকগ্রাউন্ড একটু জানবেন। আমি আমার প্রফেসর স্যার আমাকে একটা প্রথম দিনে উনি আমার মাস্টার যখন আমরা করছিলাম একটা এসে উনি ক্রিটিসিজমের উপরে উনি করেছিলেন, পিএইচডি করেছেন। তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন যে বিষয়ে আপনি সমালোচনা করবেন, আলোচনা করবেন, চর্চা করবেন, সেই বিষয়ে আগে জ্ঞান রাখবেন। তা আপনাকেও আমি বলছি কোনো বিষয় যখন কোশ্চেন করবেন একটু সেই বিষয়ে আগে স্টাডি করে নেবেন। এবার প্রশ্ন আসছে আপনার যে কেন মানহানি মামলা করবেন? করছি না, কে বলছে করবো না? ধৈর্য ধরুন। আইনে বলা আছে আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন, এই মামলা চলাকালীন আমি মানহানি মামলা করতে পারবো না। যখন এই মামলায় আমি নওশাদ সিদ্দিকী জিতবে তারপরে কি মানহানি টু টাইপ হয়, একটা হচ্ছে ক্রিমিনাল, একটা হচ্ছে সিভিল। তো কি আমি মানহানি মামলা করব তখন দেখতে পাবেন। ধৈর্য ধরুন না, এখন তো মামলা চলছে, মামলা চললে সেই মামলার উপরে মানহানি মামলা হয় না, মামলা সম্পূর্ণ হওয়ার পরে মানহানি মামলা হয়। আর শওকত মোল্লার সাথে তো আমি মানহানি মামলা ডাইরেক্ট করে দিয়েছি, সে তো আমার বিরুদ্ধে একটা কোনো খুনের মামলা দিয়েছে ধরুন, সেই মামলার উপর আমি ডাইরেক্ট এখন মামলা করতে পারবো না মানহানি। বুঝতে পেরেছেন না? আর ক্লিয়ার করবো?